চেঞ্জিং দ্য স্কাই কালার বা আকাশের রং পরিবর্তন সাধারণ যে কারো কাছে ম্যাজিকের মতো মনে হতে পারে, কিন্তু ভিডিও এডিটরদের কাছে এটা কঠিন নয়। আর ডাভিঞ্চি রিজলভ নিয়ে যারা কাজ করে তাদের জন্য এটা অতি সাধারণ। আকাশের রং পরিবর্তন অনেকভাবে করা যায়, তবে আজকে আমরা আপনাদের সহজ একটি পন্থা দেখাবো যা দিয়ে সহজ ও সুন্দরভাবে আকাশের রং পরিবর্তন করতে পারবে। চলুন তাহলে আকাশের রং পাল্টে দিই। আকাশের রং পরিবর্তন দেখানোর জন্য আমাদের দুটি ভিডিও ক্লিপ নিতে হবে। একটি হলো সাধারণ কিন্তু সুন্দর একটি সিন। আমরা এখানে বিচ বা সমুদ্র তীরের ভিডিও ক্লিপ নিয়েছি যার আকাশকে আমরা চেঞ্জ করব। দ্বিতীয়টি হলো সুন্দর দেখতে একটি আকাশের ক্লিপ যা দিয়ে আমরা আগের ভিডিওর আকাশকে রিপ্লেস করব। বলে রাখতে চাই আমরা কাজটি করব মূলত ফিউশনে। না, একদম ভয় পাবেন না। আমার ইনস্ট্রাকশন ঠিকমতো ফলো করলে আপনার কাছে ফিউশনও একদম ইজি মনে হবে। একটি নতুন টাইমলাইনে প্রথমে স্কাইয়ের ক্লিপটি টাইমলাইন 1-এ আনতে হবে, তারপর বিচের ক্লিপটি টাইমলাইন 2-এ রাখতে হবে। এখন বিচ এবং স্কাইয়ের ক্লিপের লেন্থ কম বেশি হতে পারে, যা আমরা প্রয়োজনীয় অংশ কাট করে দুটি ক্লিপ সমান করে রাখব। এখন ক্লিপ দুটিকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে নিউ ফিউশন ক্লিপ সিলেক্ট করতে হবে। এখন নতুন হওয়া ফিউশন ক্লিপ 1-কে সিলেক্ট করে নিচের ফিউশন ট্যাব ক্লিক করে ফিউশনে আসতে হবে। আগেই বলেছিলাম ফিউশনকে ভয় পাবার কিছু নেই। এখানে দেখুন, ওপরে রয়েছে আমাদের প্রজেক্টের ভিউ, ডানে রয়েছে ইন্সপেক্টর আর নিচে রয়েছে নোটস। ফিউশনের সব কিছু হয় এই নোটসে। এডিট বা অন্য সেকশন যেমন লেয়ার্সে কাজ করে, ফিউশনে কাজ হয় নোটসে। এখানে মিডিয়া ইন 1 ও মিডিয়া ইন 2 যথাক্রমে স্কাই ও বিচকে নির্দেশ করছে। প্রথমে মিডিয়া ইন 1-কে সিলেক্ট করে F2 ক্লিক করি, তারপর এর নাম স্কাই দিয়ে এন্টার চাপি। একইভাবে মিডিয়া ইন 2 এর নাম বিচ দিয়ে রিপ্লেস করি। এখানে আপনি স্কাই নোডের নিচে যে দুটি বিন্দু আছে সেগুলোর ডান দিকেরটিতে ক্লিক করলে ওপরের ভিউয়ারে স্কাই ক্লিপটা দেখতে পারবেন। আবার আপনি বিচ নোডের নিচে ডান দিকেরটি ক্লিক করলে উপরের ভিউয়ারে বিচ ক্লিপটা দেখতে পারবেন। এখন বিচ নোডকে স্কাই নোডের উপরে নিয়ে আসি, তারপর বিচ নোডকে সিলেক্ট করে কিবোর্ডে Ctrl+ স্পেসবার চাপি। একটি উইন্ডো আসবে যার নিচে লোমা পর্যন্ত টাইপ করলেই ওপরে লোমা কিয়ার চলে আসবে। লোমা কিয়ারকে সিলেক্ট করে অ্যাড প্রেস করুন। দেখবেন বিচ নোডের পর লোমা কিয়ারে নোড অ্যাড হয়ে গেছে। এখন ডান দিকে ইন্সপেক্টরে ইনভার্ট চেকবক্সে ক্লিক করুন, তারপর মার্জ 1-এর ভিউয়ার ডট সিলেক্ট করুন। দেখবেন আপনার বিচ ক্লিপে সিলেক্ট করা স্কাই ক্লিপটি সেট হয়ে গেছে। এখন ইন্সপেক্টরের লোমা কেয়ার 1 অংশের সব সেটিংস কম বেশি করে দেখুন, যাতে আপনার সিনটি আরও বেশি স্বাভাবিক ও প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে উল্লেখ্য যে সিনের ধরন বা টাইপের উপর আমাদের প্রসেসটা ডিপেন্ড করে। স্কাই রিপ্লেসমেন্ট প্রসেস বেশিরভাগ এডিটর কালার ট্যাবে করে থাকেন, তবে কন্ডিশন ওয়াইজ মেথড সিলেক্ট করা বুদ্ধিমানের কাজ। এখন মিডিয়া আউটো এর ভিউয়ার সিলেক্ট করে ফিউশনের কাজ শেষ করি, তারপর নিচের এডিট ট্যাবে ক্লিক করে এডিটে ফিরে আসি। এখন এডিট করা চমৎকার ক্লিপটা প্লে করে দেখুন। দেখলেন আকাশের রং বদলে দেওয়া কত সহজ। আপনাদের যদি কোনো প্রশ্ন, কৌতূহল বা কিছু জানার থাকে নিঃসন্দেহে আমাদের জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী এপিসোড পর্যন্ত ভালো থাকবেন এই কামনা রইল।